অমিতাভ বচ্চন আর রেখা জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো অমিতাভ বচ্চন ও রেখা দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। তার আগে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে রাখুন, কারণ হিন্দি সিনেমার উপর বাংলায় চ্যানেল এই প্রথম আপনারা দেখছেন যেখানে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়। এইরকম চ্যানেল এর আগে কিন্তু দেখেননি এবং ভবিষ্যতেও যেসব ভিডিও এখানে আসবে সেগুলো খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে রাখুন। তো চলুন আমরা শুরু করি অমিতাভ বচ্চন ও রেখার উপর এই ভিডিওটি। অমিতাভ বচ্চন ও রেখার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নমক হারাম। ছবিটি মুক্তি পেয়েছিল 1973 সালে। ঋষিকেশ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। যদিও এই ছবিতে রেখা অমিতাভ বচ্চনের নায়িকা ছিলেন না, রাজেশ খান্না ছিলেন রেখার নায়ক। সঙ্গে সিমি গরেওয়াল, আসরানি, অমশি পুরীরা ছিলেন এবং বক্স অফিসে নমক হারাম হিট করেছিল। এর পরের ছবি 3 বছরের ব্যবধানে দো অনজানে। 1976 সালে ছবিটি মুক্তি পায়। দুলাল গুহ ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে অমিতাভ এবং রেখা প্রথম নায়ক নায়িকা হিসাবে আসেন। মিঠুন চক্রবর্তী একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, সঙ্গে প্রেম চোপড়া, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে দো অনজানে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর ছবি আসে ইমান ধরম। 1977 সালে ছবিটি মুক্তি পায়। দেশ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিতেও রেখা অমিতাভের নায়িকা ছিলেন না, শশী কাপুর ছিলেন রেখার নায়ক। সঙ্গে সঞ্জীব কুমার, প্রেম চোপড়া, অমরিশ পুরীরা ছিলেন এবং বক্স অফিসে ইমান ধরম ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে খুন পাসিনা। 1977 সালে ছবিটি মুক্তি পায়। রাকেশ কুমার ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে বিনোদ খান্না, কাদার খান, রঞ্জিতরা ছিলেন এবং বক্স অফিসে খুন পাসিনা হিট করেছিল। পরের ছবি আসে আলাপ। 1977 সালে আলাপ ছবিটি মুক্তি পায়। ঋষিকেশ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে ওম প্রকাশ, আসরানি, ফরিদা জালালরা ছিলেন এবং বক্স অফিসে কিন্তু আলাপ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে গঙ্গা কি সৌগন্ধ। 1978 সালে ছবিটি মুক্তি পায়। সুলতান আহমেদ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে আমজাদ খান, প্রাণ, আইএস জোহররা ছিলেন এবং বক্স অফিসে গঙ্গা কি সৌগন্ধ হিট করেছিল। পরে আসে মুকদ্দর কা সিকান্দার। 1979 সালে ছবিটি মুক্তি পায়। প্রকাশ মেহরা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রাখি, বিনোদ খান্না, রঞ্জিত, আমজাদ খানরা ছিলেন এবং বক্স অফিসে মুকদ্দর কা সিকান্দার ব্লকবাস্টার হিট হয়েছিল এবং ছবির গানও সুপার হিট ছিল। পরের ছবি মিস্টার নটবর লাল। এই একই বছরে 1979 সালে ছবিটি মুক্তি পায়। রাকেশ কুমার ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে আমজাদ খান, অজিত, কাদার খানরা ছিলেন এবং বক্স অফিসে মিস্টার নটবর লাল সুপার হিট হয়েছিল। একই বছরে আসে সুহাগ। 1979 সালে ছবিটি মুক্তি পায়। মনমোহন দেশাই ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে শশী কাপুর, পারভিন বাবি, আমজাদ খানরা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে রাম বলরাম। 1980 সালে ছবিটি মুক্তি পায়। বিজয় আনন্দ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে ধর্মেন্দ্র, জিনাত আমান, আমজাদ খানরা ছিলেন এবং বক্স অফিসে রাম বলরাম এভারেজ ব্যবসা করেছিল। এরপরে অমিতাভ বচ্চন ও রেখার শেষ ছবিটি আসে সিলসিলা। 1981 সালে ছবিটি মুক্তি পায়। যশ চোপড়া ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে জয়া বচ্চন, সঞ্জীব কুমাররা ছিলেন এবং বক্স অফিসে সিলসিলা কিন্তু চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু ছবির গান সুপার হিট ছিল এবং আজও ছবির গান সমান জনপ্রিয়। তো এই ছিল অমিতাভ বচ্চন এবং রেখার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ছাড়বেন না, কারণ এখানে প্রচুর ইনফরমেশন আপনারা পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে নমস্কার।